নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিনিউজ 24 নানা তথ্য আমি বিভিন্ন সময় দিই। দেখুন, একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কয়েকটা কথা আমি বলি। যেমন বলে না, আমি বেশ কিছু দিন গৃহবধূদের বিভিন্ন অত্যাচারের কথা, মানে গৃহবধূরা স্বামীদের অত্যাচারের কথা মানে এগুলো আপনাদেরকে বলছি। কারণ কি, ইদানিংকালে যা শুরু হয়েছে তাতে কিন্তু যথেষ্ট বিপজ্জনক। কিছুক্ষণ আগে একজন প্রাইমারি স্কুলের টিচার তিনি আমাকে ফোন করেছিলেন যে তার স্ত্রীর আগে বিয়ে ছিল, কিন্তু সেটা লুকিয়ে তাকে আবার বিয়ে করে। হতেও পারে যে হয়তো ওই শিক্ষক মিথ্যে কথা বলছেন, কিন্তু সেই শিক্ষকের এমন হাল করে ছেড়েছেন যে এই মুহূর্তে তিনি কিন্তু পাগল পাগল অবস্থা। যাই হোক, ওসব কথা ছেড়ে দিন। বিষয়টা বলি যে বেশ কিছু ক্ষেত্রে দেখেছি মেয়েদের বাবা এবং মা, বিশেষ করে বাবা, এত বজ্জাত চিন্তা করা যায় না। তারা মেয়ে হয়েছে মানে মেয়ের স্বার্থে যদি মেয়েকে দিয়ে রোজগার করা যায় তখন তারা, বেশ কিছু বাবার কথা বলছি, সব বাবা নয়, মেয়েকে দিয়ে যদি কিছু রোজগার করা যায় তখন তারা করে কি, মেয়েকে সামনে রেখে তারা আবার লড়াইয়ে নেমে পড়ে। যেমন আমি আজকে আপনাদের বলছি যে আপনারা তো শুনেছেন যে মেয়ে পাচার বলে একটা কিন্তু আমাদের সমাজে একটা এই ধরনের একটা মুখরোচক মর্মান্তিক একটা কাহিনী সব সময় কিন্তু ঘুরে বেরিয়েছে। যেহেতু এই মুহূর্তে এ বাংলায় সেই রকম প্রয়োজন নেই, তার জন্যে এই মেয়ে পাচার মেয়ে বিক্রির মানে ঘটনাটা একটু কমে এসছে। তবে কিন্তু আমি আপনাদেরকে বলি, একেবারে সেই 90 সালের পর থেকে 2005-6 এই অবধি, 4-5 এই অবধি, এই সময়টায় কিন্তু এই মেয়ে পাচার বিষয়টা প্রচন্ড পরিমাণে সামনের দিকে এসেছিল। আর বাম নেতাদের তো একটা বিষয়ই ছিল, কাউকে যদি জব্দ করতে হয় তাহলে তারা বলে দিত ও মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। অর্থাৎ সে সময় মেয়ে পাচারটা এমন ভাবে একটা স্টিগমা লেগে গেছিল এই সমাজে, তাতে কিন্তু রীতিমতো সবাই মেয়ে পাচার কথাটা কিন্তু সহজে কারো পেছনে লাগিয়ে দিত। যাক, সেটা নিয়ে বলি যে আপনারা কি বিশ্বাস করেন যে একটা মেয়ে পাচার হয় কিংবা বিক্রি হয়? হয় তার শতাংশ 0.001%। কিন্তু মেয়ে পাচার হয় না। মেয়েরা বাইরে কাজ করতে যায়, বাবা গিয়ে আর কাঠির হাতে মেয়েকে দিয়ে আসে, অগ্রিম টাকা নিয়ে আসে এবং মেয়ে বেশ শান্তিতে থাকে। সেই সমস্ত বাবারা কবে গিয়ে চিৎকার করে জানেন যে আমার মেয়েটি পাচার হয়ে গেছে, এবং সরাসরি অভিযোগ করে ওই ছেলেটি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কিভাবে? এই ধরনের ঘটনা কিন্তু আমি দেখেছি বেশি ঘটতো দক্ষিণ 24 পরগনার একবারে নদীমাতৃক যে এলাকাগুলো, যেখানে ঠিকমতো খাবার দাবার পৌঁছাতো না, যেখানে মানুষগুলো প্রচন্ড আর্থিক অভাবে ভুগত, সেই সমস্ত জায়গা, এবং উত্তর 24 পরগনা ঠিক প্যারালাল সেই সমস্ত জায়গাগুলোর কথা বলছি। এখানে সব আরকাটিরা ঘুরে বেড়াতো, মেয়েদেরকে কোনোভাবে বশ করতো, বশ করে বলতো যে তুমি কি একটা কাজ করবে, হোটেলে কাজ আছে, হোটেলে কাজ করলে মাস গেলে 20,000 টাকা করে দেবে, 25,000 টাকা করে দেবে, 30,000 টাকা করে দেবে। সেই হিসাবে সেই মেয়েটিকে তারা ভজিয়ে নিয়ে ঠিক করে নিত। এবার সেই মেয়েটির সঙ্গে গিয়ে তার বাবার কাছে কথা বলতো, এবং তার বাবা যখনই জানতে পারতো যে তার ক্লাস 4 পাস 5 পাস 6 পাস মেয়ে মুম্বাই দিল্লি এই সমস্ত জায়গায় গেলে নাকি 25,000 30,000 টাকা মাস গেলে মায়না পাবে, ব্যাস রাজি হয়ে গেল। মেয়েটিকে তো যথাদিনে অগ্রিম টাকা নিয়ে তাকে হাওড়া স্টেশনের ট্রেন কিংবা কোনো সময় তার বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন পর্যন্ত কিংবা বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে যেত। মেয়েটি যখন এখান থেকে গেল, ওখানে কি পদ্ধতি হতো যেটা আমি বিভিন্নভাবে অনেক সময় মেয়ে উদ্ধার করতে গিয়ে জেনেছিলাম, যে এই যে আর কাঠিরা এখান থেকে নিয়ে গিয়ে একজন রিসিভারের কাছে দিত। রিসিভার যিনি মহিলাগুলোকে পোর্ট করে রাখবে, অর্থাৎ তার ওখানে গিয়ে রাখা হবে। সেখানে আসবে কিছু শেঠ, মুম্বাই এলাকায় শেঠ নামে যারা হচ্ছে মেয়েদেরকে খাটায় তাদেরকে বলা হয় শেঠ। সেই শেঠরা আসবে, সেই মেয়েগুলোকে দেখবে এবং এক একটি মেয়েকে মাসে কত করে দেবে সেই আরকাঠিকে সেটা ঠিক হবে। হলো, বলে দিল যে এই মেয়েকে আমি মাস গেলে 1 লক্ষ টাকা দেব কিংবা 1.5 লক্ষ টাকা দেব। তখন সেই আরকাঠি এবং তার সঙ্গে আর সাঙ্গপাঙ্গ যারা থাকে তার জন্য অর্ধেকের বেশি অ্যাডভান্সটা নিয়ে নেয়।
আর এইসব ক্ষেত্রে আগে থেকেই টাকাটা নিয়ে নেয়। টাকাটা নিয়ে নিল, আর কাঠি কি করলো, মাসে 30,000 টাকা দেবে বলেছিল, কি করলো 15,000 টাকা সে আগেই মেয়ের বাবার হাতে দিয়ে চলে গেছে। আপনাদের একবার মনে করে দেখবেন, যার মেয়েটা গেছিল সেই লোকটা মেয়ে যাওয়ার পরই হঠাৎ করে সিগারেট টানা শুরু করেছিল। যাই হোক, মেয়েটা ওখানে গিয়ে আবার বুঝে গেল যে আসল কিসের পাল্লায় পড়ে গেছে। কারণ যে মেয়েটা গেছে ওখানে তার বয়স কত হবে, 15, 16, 17, 18, 19, 20 এইরকম। এবার সে জেনে গেল, এইবার সে কি করলো, পালিয়ে আসবে। কারো ভালো লাগতো না, কারো হয়তো ভালো লাগতো, যার ভালো লাগতো না সে পালিয়ে আসার চিন্তা করতো, কিন্তু তার হাতে তো মোবাইল ফোন নেই, কিচ্ছু নেই। সে যখন জানলো যে টাকা পয়সাটা পাওয়া যাবে ঠিকঠাক, যখন 1 মাস চলে গেল তখন সে জানতে পারলো তার বাবা টাকা পায়নি। যখনই জেনেছে তার বাবা টাকা পায়নি, তখন কিন্তু সে বুঝে গেল যে ওই আর কাঠি তার টাকাটা সব নিয়ে চিট করে পালিয়ে গেছে। এইবার যিনি নিয়েছেন তিনি তো 2 মাস কিংবা 3 মাসের জন্য কন্ট্রাক্টে নিয়েছেন, তিনি 2 লাখ টাকা 3 লাখ টাকা এরকম হয়তো অ্যাডভান্স দিয়ে দিয়েছেন ওই আর কাঠিকে। তখন তিনি বললেন যে তুমি যাবে যাও, কিন্তু বাবা আমার টাকাটা তুলে দাও। এই সময় কি করলো, ওই শেঠ ওকে নির্দিষ্ট নজরবন্দি করে রাখা শুরু করলো। ব্যাস, এদিকে মেয়েটির বাবা কাছে মেয়েটি তো রেগুলার কান্না যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকেও বিক্রি করে দিয়ে চলে গেছে। এই টাকাটা নিয়েছে, মেয়েটাও জানতো, মেয়েটার বাবা তার ভাগ নিয়েছে। যখনই টাকাটা চিট হয়ে গেছে তখন কিন্তু বলল যে আমাকে নিয়ে যাও, আমাকে বিক্রি করে দিয়ে গেছে। তখন এই মেয়েটি, যারা মেয়েটির কাছে বিভিন্ন পুরুষেরা যায় তারা কিন্তু একটু ভালো হয় আর কি, মন টন ভালো একটু। তারা কি করে, মেয়েটির যখন মন টন খারাপ দেখে তখন মেয়েটি তাকে অনুরোধ করে যে আমার বাবাকে একটা ফোন করো না। তখন তিনি তার মোবাইল ফোন নম্বর থেকে কিংবা তিনি তার কোনো কন্ট্যাক্ট নম্বর থেকে মেয়েটির বাবাকে ফোন করে। মেয়েটির বাবাকে ফোন করলে মেয়েটির বাবা গিয়ে সটান হাজির হয় থানায়, এবং থানায় হাজির হয়ে গিয়ে তিনি মামলা করে দেন। এবং যখনই মামলা করে তখন ওই যে বেশিরভাগ দেখবেন নাম আসতো রাজু, সিরাজ, এইরকম এইরকম বিভিন্ন মানে কমন কমন নাম। রাজু নামটা তো প্রচুর, এটা ফেক নাম। এই রাজুকে খুঁজে বেড়ানো শুরু হলো, কখনো এই রাজু ধরা পড়লো, কখনো হয়তো পড়লো না। তারপর কি হলো, মেয়েটিকে তো ওখান থেকে উদ্ধার করে আনা হলো। ব্যাস, এই পর্যন্ত কাহিনীটা আপনাদেরকে বলে দিলাম, সবাই জেনে গেল। আপনারা কি জানেন, মেয়েটি, বেশিরভাগ মেয়ে যারা উদ্ধার হয়ে এসছে তাদের বেশিরভাগ মেয়ে, এক সমাজের তো একটা টোন টিটকারি থাকেই, উপরন্তু যখন মেয়েটি জেনে গেল যে সরাসরি যদি শেঠের কাছে যাওয়া যায় তাহলে মাসে কিন্তু অনেকগুলো করে টাকা রোজগার হবে, সেই মেয়েগুলো আর বাড়িতে বেশিরভাগই থাকেনি। তারা কিন্তু আবার সেখানে চলে গেছে এবং সরাসরি তারা ওখানে কাজে যোগ দিয়েছে এবং সেখান থেকে রোজগার করছে এবং প্রচুর রোজগার করছে। এরকম উত্তর 24 পরগনার একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটা জানি যে সেখানে গ্রামে এরকম প্রায় বাড়ির এরকম মহিলারা তারা বাইরে রয়েছে, পুরুষরা তাদের সঙ্গে বাইরে চলে গেছে এবং প্রত্যেকের ভালো অবস্থা। এগুলো সামনে না আসে ভালো। তবে একটা কথা বলছি যে মেয়েরা নির্যাতিত হয় না, ঠকে না, এরকম আমি বলবো না। ঠকে মেয়ের বাবাগুলো, তারা কি জানে না তার 4 পাস কিংবা 5 পাস মেয়ে 30,000 40,000 টাকার চাকরি করবে? এটা মামদাবাজি কথা নাকি? তাহলে মোদ্দা কথা কি বুঝলেন? মেয়েটা কিন্তু সত্যিকারে আজও পর্যন্ত পণ্য হয়ে থাকলো, সে তার বাবার নজরে হোক, ভাইয়ের নজরে হোক কিংবা অন্যের নজরে, সে কিন্তু পণ্য হয়ে থাকলো। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মেয়েরা নির্যাতিত হচ্ছে কিংবা যে সমস্ত মেয়েরা নির্যাতন করছে তাদের পেছনে কিন্তু তাদের বাপের বাড়ির হাত থাকার সম্ভাবনা সব থেকে প্রবল। আমার কথা শুনে খুব একটা খারাপ মনে করবেন না, আর ক্ষমা করবেন। হয়তো কেউ হয়তো আমার জন্য বলবেন যে আপনার নামে মামলা করব, বয়ে গেছে। আমার কিচ্ছু আসে না, কিচ্ছু যায় আসে না, করতেই পারেন।
সোজা কথা, সত্যি কথা, নিজের অভিজ্ঞতার কথা বলছি। আর যদি চ্যালেঞ্জ করেন, প্রমাণ করিয়ে দেবো। নমস্কার।